তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো এক তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মানুষই হটমেজাজি। আমি আজ পর্যন্ত এক তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে তিনটাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই, বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 ধরে তালাক দেয়। ঠিক না বে ঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সুন্নাত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নাত পদ্ধতি তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার। শুধুমাত্র বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসআলা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলবেন হুজুর সরি বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি, হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরিক। আর আমরা আজকেই আলোচনা করলাম যে মানুষের ঈমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টির নাম হলো শিরক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল 2 সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন বিসাল খাতিবু আন্ত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে, রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এজন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোনো শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়। সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক হলে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না নফল কি রাসূলের জন্য? সকল ইবাদত কার জন্য হয়? ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি। এখানে ফরজ নফল সবগুলো আছে না নেই? অতএব আল্লাহর জন্য একটা, রাসূলের জন্য আরেকটা, ইবাদতের কিছু আল্লাহর জন্য কিছু রাসূলের জন্য, এই কথাগুলো আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এগুলো শিরকপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটা আসছে, ইমাম সাহেবের বয়স 45 বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই, তার পিছনে নামাজ হবে কি? জি ভাই, এদেশে 2 শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাসআলা তালাশ করেন। তার এক শ্রেণী হলো ইমাম সাহেব, আর অপর শ্রেণী হলেন মহিলারা। যত ফতোয়া দেখবেন, যত মাসআলা দেখবেন, বিশেষ করে খোঁচানো মাসআলা, এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে। কিছু মুসল্লি আছে সারাদিন খোঁচান। আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কিনা, এই প্রশ্ন আমাদের কাছে আসে, কারণ এটা মহিলাদের বিরুদ্ধে। একই কাজ যদি পুরুষ করে তো সেখানে কোনো মাসআলা তালাশ করতে দেখা যায় না। ভাইরা আমার, ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে, কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে। কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না। ভাই, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল, ইমাম সাহেবের বয়স 45, এখনো বিয়ে করে নাই, তার পেছনে নামাজ পড়া যাবে কিনা। আমার প্রশ্ন হলো, কোনো মুক্তাদি সাহেব, কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স 45 হয়, তার নামাজ হবে কিনা? কি বলেন আপনারা? নামাজ হবে কি হবে না? তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কিনা? মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয়, বিয়ে না করলেও ইমামের নামাজও ইনশাআল্লাহ হবে, কারণ ইমামের জন্য আলাদা কোনো মাসআলা নাই। তবে হ্যাঁ, বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ সুন্নাত। এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন, অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেল খায় এরপরে বলে আর বিয়ে করব না, আছে না নাই? বলে আজীবন আর বিয়ে করব না। এই যুবক আমও হারাইলো, ছালাও হারাইলো। ছালা হারাইলো কেমনে? কারণ সে
একটা সুন্নতের উপরে আমল করতে পারত, নবীজির কাছাকাছি যেতে পারত, আখেরাতও ধ্বংস হলো, দুনিয়াও ধ্বংস হলো। ঠিক না বে ঠিক? এই জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথাকথিত চিরকুমার থাকে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই, সে বেচারা করলো না, তো এর সাথে তার নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নাই। এই মর্মে নামাজ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ, যদি তিনি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে, ওই যে ছ্যাঁকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা, এরকম কিছু যদি না থাকে। তো ইমাম সাহেবের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তিনি ছ্যাঁকা খেয়েছেন, এটা তো আমাদের যুবক ভাইয়েরা বন্ধুরা বেশিরভাগ খায় এরকম। জি, যাক, আমরা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করি, তাদের আমও থাকুক, ছালাও থাকুক। আলহামদুলিল্লাহ। চমৎকার একটি প্রশ্ন পেয়েছি। মাহফিলগুলোতে বা অনেক জায়গায় হুজুররা বলেন, কথা বলেন ঠিক কিনা, এটা আসলে ঠিক কিনা? চমৎকার প্রশ্ন ভাই, এবং খুবই দরকারি প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা। দর্শকরাই যদি ঠিক বেঠিক ঠিক করে দেয়, তাহলে হুজুরের দরকারটা কি? এই যে আবার ঠিক বললেন। যাই হোক ভাই, দেখেন, উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য, মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়েজ আছে। এটা ঠিক কিনা বা এরকম আছে কিনা, এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন? এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না? তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন, এর মানে কি আল্লাহ জানেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো অবশ্যই জানেন। মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া, এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে। আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন। তখন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবীদের আগ্রহ তৈরি করতেন, এরপরে বলতেন অতএব ঠিক কিনা, আছে কিনা, এটার উত্তর কি, এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না। জি, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? একটি কমন প্রশ্ন, আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায়। দেখুন, যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়, অসহনীয় ব্যথা, অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা রুকুও করতে পারেন কিন্তু সিজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় সে ইয়াতে বসে, চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয়। বাইতুল কুরসি মানে বুঝেন তো, চেয়ারের ঘর মনে হয়, যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয়। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বলে যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। হ্যাঁ, আপনি রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, অসহনীয় ব্যথা যন্ত্রণা, অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন
এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না, আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন। যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না, তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে পারবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো। অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটি হচ্ছে যে ব্যভিচার যারা করে তাদের কি বিচার হবে? জি ভাই, ব্যভিচার মানে জেনা, যারা জেনা করে তাদের বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে। জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত, বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, রজম। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন। আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তওবা ছাড়া, গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সেটি দেখে এসেছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সিজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো। ঠিক না বে ঠিক? আপনি সিজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো। অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সায়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। জি, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন তার স্ত্রী কি ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন, কোন পাশে তারা থাকবেন, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। হাদিসের মধ্যে কিছু আসছে। এই যে একটু আগে বলছিলাম না, দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি মাসআলা চাওয়া হয়, তার প্রমাণ দেখছেন? আমি মাসআলার উত্তর দেই, আমি জানি। এক হলো ইমাম সাহেবদের বিরুদ্ধে, ইমাম সাহেব বাঁকা হাঁটলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেব যদি পান খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেবের যদি টুপি বাঁকা থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেবের যদি চাদরটা ছেঁড়া থাকে নামাজ পড়া যাবে কিনা, কত যে মাসআলা শুধু ইমাম সাহেবদের বিরুদ্ধে। আর মহিলাদের বিরুদ্ধে এই যে দেখেন প্রশ্নের স্টাইল দেখেন, স্বামীর ডান পাশে থাকতে হবে কিনা, কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কিনা, এই কথা কেন বলছেন না? মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু? যাই হোক ভাই, এটি কুসংস্কার। আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে, স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে। অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমোতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে, স্বামীর ডানে বা বামে। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলা ভুয়া কথাবার্তা। এমনকি আরো নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে। হ্যাঁ, সালাত যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এখানে ডান আর বাম নাই। কথা কি বুঝাতে পারছি? এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী। এত বেশি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীকে, যেমন পুরুষকে দিয়েছেন। অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমাননা এবং অপমান কেউ করবেন না। জি, পরের প্রশ্ন আসছে যে কারিগরি শিক্ষা নিতে গিয়ে যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করে বা পড়ে, সেটা জায়েজ হবে কিনা, অর্থাৎ সহশিক্ষার ব্যাপারটা এখানে আসছে। দেখুন, নারী এবং পুরুষ একসঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে, ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে। কেন হারাম করেছে? কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বে ঠিক?
সমাজ অস্থিতিশীল হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না, সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ ঠুনকো, বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, ঠিক না বে ঠিক? 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেই জন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয়, তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন। একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা গ্রুপ আছে হেজবুত তাওহীদ নাম। এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে বসায়, লেডিস ফার্স্ট, ঠিক না বে ঠিক? ভাই, কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট, কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন, তাহলে সমাজে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, জেনা ব্যভিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক না বে ঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো। আর হেজবুত তাওহীদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাওহীদ ভালো। হেজবুত তাওহীদ সত্যবাদী না আমার রাসূল সত্যবাদী? কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল এগুলো হেজবুত তাওহীদ না হেজবুত শয়তান। আল্লাহ তাআলা এদের কুচক্রান্ত থেকে, এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে এদেশের মানুষের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জি মুহতারাম, পরের প্রশ্নটি হচ্ছে, স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি। মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন। অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামায়ে কেরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয়, গরম পানিতে চুবিয়ে এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো, ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয়, তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সিদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা। সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়। এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না। করে না যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণও আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এইভাবে করেন, তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারেন। জি। অনেক সুন্দর একটি প্রশ্ন পেয়েছে মোহতারাম। সব মানুষেরই পাপ থাকে, তবে কোন রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নেই। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটো পাস। এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না? তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয়, তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে।
যদি ইমানের মধ্যে শিরক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো পাসের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা, এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম। এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে 4টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না। মানুষের অধিকার যদি নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না। যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন। আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না। নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এজন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, 1 শিরক থেকে বেঁচে থাকবেন, 2 মানুষের হক নষ্ট করবেন না, আর 3 সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন। কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। এবারে প্রশ্নটি হলো যে বিধর্মীর ঘরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? বিধর্মীর ঘরের সাহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? ভাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই, আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব। ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকরের গোশত খান, সেটা কি হালাল হবে? অতএব কার বাসায় খাচ্ছেন, মুসলমান না অমুসলমান, ভালো মানুষ না খারাপ মানুষ, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি খাচ্ছেন। আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা। ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন, ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, হিন্দুর দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের বাসায় খাবার খেয়েছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এজন্য এটা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি কি খাচ্ছেন, হারাম খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। জি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন ভাই, যে বিশ্বে বিভিন্ন দেশ সহ মুসলিম উম্মার যে বিভক্তি, অবনতি এবং ধ্বংসের কি কি কারণ আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ মুসলিমরা পরাজিত না বিজয়ী? বাহ্যিকভাবে আমাদের বুকটা কি খুব টান টান করে আমরা দাঁড়াইতে পারি না, মাথা নিচু অনেকটা? এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে অমুসলিমরা, আল্লাহর দুশমনরা, অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে। তারা ডাকাডাকি করবে কিরকম? কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, খাদকরা যেরকম খাবার দাবার টেনে হিসড়ে নিজেরা ভাগযোগ করে খায়, তোমাদের এরকম ভাগযোগ করে খাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমাদের মুসলমানদের এই পরিণতি কেন হবে? আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু বানের পানির মতো তোমাদের কোনো মূল্য থাকবে না, খড়কুটের মতো ভেসে চলে যাবে, কোনো মূল্য তোমাদের থাকবে না। সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোনো অমুসলিমের ছিল না। আর এখন মুসলমান পরিচয় দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেক ক্ষেত্রে। ঠিক না বে ঠিক? এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছেন। কারণ কি? তিনি বলেছেন, তার কারণ হলো তোমাদের ভেতরে ওয়াহান ঢুকবে। ওয়াহান। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তিনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মোহ। আপনি দেখেন সমস্ত মুসলমান এখন, হুজুর বলেন, আলেম বলেন, সবাই পয়সা ছাড়া আর কিছু বুঝে না। ঠিক না বে ঠিক? সবাই হাজী সাহেব, গাজী সাহেব, সব সাহেবের শুধু পয়সা চাই, দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে, আর মৃত্যু ভীতি এটা যখন অনেক বেশি হয়ে যায় মানুষের মধ্যে, তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে। অতএব এটি একটি কারণ। আরেকটি কারণ হলো, শাখা কারণ হলো, কোরআন এবং হাদিসের ইলমের কোনো চর্চা নাই। আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই, তাওহীদ আমাদের মধ্যে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা ঐক্যের গুরুত্ব বুঝি না। যদি বুঝতাম তাহলে এক অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতাম না। শায়েখ, অনেকগুলো প্রশ্ন আমার হাতে আছে। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন? নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? ঠিক বলেন। নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বোঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায়, আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশ রাখে নবীজি এসে বসার জন্য, ঠিক না? ঠিক। তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে এই কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গন্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কিয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। জি। প্রেমের বিয়ে জায়েজ কিনা? দেখুন ভাই, প্রেমের বিয়ে জায়েজ কিনা? বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে, তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনাই নিয়ে আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো মুগুর নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ। অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই এমনি তো প্রেম জিনিসটাই একটা চিটারি, এটা শয়তানের একটা ভুয়া জিনিস। যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যুবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে। মাসালা ডেলিভারি করে এরকম যে বেটা, বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব 2 নম্বরই, এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশের নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে। এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? কোরবানির নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো, কিন্তু তথাকথিত প্রেম করতেছেন, কাজটা খারাপ। অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না? ভালো হয়ে যাবে না। জি জি। আরেকটা প্রশ্ন হলো যে তালাক ছাড়া অন্য জনের কাছে বিয়ে জায়েজ কিনা, এবং শালীকে দেখা জায়েজ কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা, যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্তভাবে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে
ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এই জন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো এক তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মানুষই হট মেজাজি। আমি আজ পর্যন্ত এক তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে তিনটাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই, বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 ধরে তালাক দেয়। ঠিক না বে ঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সুন্নাত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নাত পদ্ধতি তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার। শুধুমাত্র বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসআলা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলবেন হুজুর সরি বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি,